প্রত্যেকটা মানুষ শান্তি চায়, প্রত্যেকটা সমাজের মানুষ শান্তি চায়, রাষ্ট্র যারা জনগণ তারা শান্তি চায়, পরিবার পরিজন যারা আছে, মা বোন যারা আছে তারাও শান্তি চায়, বাবা তার পরিবারের মধ্যে শান্তি চায়, মা তার পরিবারের মধ্যে শান্তি চায়। এই শান্তি কিভাবে আসবে? শান্তি সবাই চায়, আমরা শান্তিকামী মানুষ। মুসলমান শান্তিকে পছন্দ করে। মুসলমানের যে দিন বা ধর্ম তার নাম হইল শান্তি। তার নাম কি? ইসলাম। তার নাম কি? ইসলাম শব্দের অর্থ হইল কি? শান্তি। ইসলাম শব্দের অর্থ কি? এই শান্তি আমাদের দরকার আছে না? কাদের কাদের দরকার আছে? মানুষ আজকে আমাদের অবস্থা এমন, শান্তি কিভাবে আসবে, শান্তির পরিবেশ কিভাবে সৃষ্টি হবে? যদি মানুষ জানতো যে শান্তি আমার দরকার, আমার ভিতরে কিভাবে শান্তি আসবে, আমার পরিবারের মধ্যে শান্তি কিভাবে আসবে, আমার সমাজের মধ্যে শান্তি কিভাবে আসবে, আমার রাষ্ট্রীয় জীবনে শান্তি কিভাবে আসবে, এইটা শান্তি সবাই চায়, কিন্তু কেউ শান্তিকে মেনে নিতে চায় না। শান্তিকে কেউ মেনে নিতে চায় না। শান্তি যদি মেনে নিতে হয় তাহলে আমাদের একমাত্র জীবন বিধান হইল ইসলামের পতাকা তলে আসতে হবে। এই শান্তির দূত হলেন সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন, শাফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের আদর্শ ছাড়া আমাদের ব্যক্তি জিন্দেগিতে শান্তি আসবে না, রাষ্ট্রীয় জীবনে শান্তি আসবে না, পরিবার জীবনে শান্তি আসবে না, কোথাও কোনোভাবে শান্তি আসবে না যতক্ষণ পর্যন্ত আমরা রাসূলের আদর্শে আদর্শবান না হব। এই শান্তি মানুষ ওয়াজ এবং নসিহত কেন? মানুষের দিলটা পরিবর্তন করার জন্য। মানুষের দিল কি পরিবর্তন করার জন্য। মানুষ আজকে শান্তির জন্য খেতে দৌড়ায়, জমিনে দৌড়ায়। আল্লাহ বলে শান্তি, জমিনে রিজিক আমি আল্লাহ তাআলা তোমাকে দান করব। তুমি যদি শান্তি পেতে চাও তাহলে রাসূলের আদর্শকে গ্রহণ করো। রাসূলের আদর্শ যদি গ্রহণ করো তাহলে তোমার মধ্যে শান্তি আসবে, তোমার পরিবারের মধ্যে শান্তি আসবে, তোমার সমাজের মধ্যে শান্তি আসবে। তুমি যদি রাসূলের আদর্শ গ্রহণ করো রাষ্ট্রীয় জীবনে শান্তি আসবে। কিন্তু এই শান্তি সবাই চায়, কিন্তু কেউ রাসূলের আদর্শ গ্রহণ করতে রাজি না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক সময় আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন যখন এই পৃথিবীটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গিয়েছে। যেই জমানাটাকে, যে যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, বর্বর যুগ বলা হয়, এমন একটি মুহূর্তে মানুষ তার স্বাধীনতা ছিল না, নারীদের কোনো স্বাধীনতা ছিল না। যেই যুগের মধ্যে নারীদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো, কন্যা সন্তান হইলে তারা অপমান মনে করত, তখন এই আইয়ামে জাহিলিয়াতের সময় নারীদের কোনো অধিকার ছিল না। মানুষ সামান্য থেকে সামান্য ঝগড়ার কারণে একজন আরেকজনকে কতল করত, এক এলাকায় এক বংশ আরেক বংশকে কতল করত, গোত্রে গোত্রে মানুষের দ্বন্দ্ব ছিল,
সংঘাত ছিল, জুলুম ছিল, মারামারি ছিল, কাটাকাটি ছিল। আল্লাহ তাআলা এই সমাজকে পরিবর্তন করার জন্য, ব্যক্তি জীবনে মানুষকে পরিবর্তন করার জন্য, মানুষের চরিত্রকে পরিবর্তন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠালেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। যে আমি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ববাসীর জন্য রহমত, করুণা বানাইয়া আমি আল্লাহ তাআলা পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাসূল বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ তাআলা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম মাধুরী শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আদর্শ শিক্ষা দেওয়ার জন্য এই উম্মতের কাছে শিক্ষক বানাইয়া আল্লাহ তাআলা পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কার উম্মত? আমরা কার উম্মত? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উম্মতের দাম কত? আল্লাহর নবী বলেন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিকা ইল্লা দাখালাল জান্নাহ। وقال أبو ذر رضي الله تعالى عنه وإن زنا وإن سرق يا رسول الله قال وإن زنا وإن سرق فدخل الجنة। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে এবং এটার উপরে এই বিশ্বাসের উপরে মারা গেছে, আল্লাহর রাসূল বলেন সে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূল এই কথা বলার পরে বুজুর্গ সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়া ইন যারা ওয়া ইন সারাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার ওই উম্মত যদি জিনাও করে, চুরিও করে, তাও কি সে জান্নাতে যাবে? আল্লাহর রাসূল বলেন, ওয়া ইন যারা ওয়া ইন সারাকা, সে যদি জিনা করে, ব্যভিচার করে, চুরি করে, অপরাধ করে, অন্যায় করে, তারপরেও আমার উম্মত হওয়ার কারণে সে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। সে কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। এজন্য আল্লাহর রাসূল ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, উম্মুল মুমিনিন, সমস্ত মুমিন মুসলমানদের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলের চরিত্রটা কেমন ছিল? কয় কাহুলুকুল কুরআন, রাসূলের চরিত্রটা ছিল কোরআন। বলেন সুবহানাল্লাহ। কোরআনের ব্যাখ্যা দিয়ে যাওয়া, ব্যাখ্যাটাই হইলেন রাসূলের চরিত্র। বলেন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা বলেন তাখাল্লাকু, আল্লাহ রাসূল বলেন তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও, আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। কারণ আল্লাহর রাসূল ছিলেন আল্লাহর চরিত্রের ছায়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ছিলেন আল্লাহর প্রতিচ্ছবি, আল্লাহর ছায়া ছিলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন হায়াতুন নবী, জিন্দা নবী। সমস্ত নবী রাসূল মারা যাওয়ার পরেও, কবরে দাফন করার পরে আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলদেরকে কবরের মধ্যে জিন্দা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা বলি হায়াতুন নবী। আমাদের রাসূল রওজার মধ্যে জীবিত আছেন। কোথায় জীবিত আছেন? রওজাতে জীবিত আছেন, রওজাতে জীবিত আছেন। এই জন্য হায়াতুন নবী বলি।
আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান যারা হবে, তারা সিরাত মুস্তাকিম পথের উপরে যারা চলবে, এই আদর্শের সোজা পথের উপরে যারা চলবে, তারা সোজা জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ি না? এখানের মধ্যে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আমাদেরকে এমন পথ দেখান যেটা সিরাতে মুস্তাকিম, সোজা পথ, সহজ পথ, সরল পথ, জান্নাতে যাওয়ার পথ। এই সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবে লেখে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সমস্ত মানুষ এক রাস্তার উপরে চলবে। আর এই রাস্তাটা এত প্রশস্ত হবে, এত সোজা হবে, এটাকে সিরাতে মুস্তাকিম বলা হয়। আর সেটা সোজা জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, রাসূলুল্লাহ সাল্লামের আদর্শ যারা মানবে তারা হবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আদর্শের সমাজ গঠন করতে হলে, আদর্শের ব্যক্তি জীবন গঠন করতে হলে, আদর্শে পারিবারিক জীবন গঠন করতে হলে রাসূলুল্লাহ সাল্লামের আদর্শে আদর্শবান হইতে হবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলের রওজার মধ্যে, রাসূল হায়াতুন নবী রওজাতে যাইয়া, এই যে সৌদি থেকে আছে, হজ করে আছে হাজী সাহেব, এই যে নাসির সাহেব, হজের মধ্যে যাইলে কেউ হাত দিতে পারে, রাসূলের রওজাতে চুমা দিতে পারে, হাত উঠে দোয়া করতে পারে? বলেন কেন পারে না? আল্লাহর নবী বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার বান্দা বান্দিরা যারা আমার কবর জিয়ারত করবে, আমি রাসূলের কবর যারা জিয়ারত করবে, ময়দানে মাহশরে আমি আল্লাহ আমি আর রাসূলের জন্য তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। রাসূলের কবর জিয়ারত করা। এখন মাজার পূজারী তোমাকে কেন শিক্ষা দিল? কোন আদর্শে আদর্শবান হলা, কোন আদর্শ ধারণ করে তুমি আজকে মাজারের মধ্যে মোমবাতি জ্বালাও, মাজারের মধ্যে উরুস করো? কই কোন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লামের কবরকে মাজারের মধ্যে, রাসূলের রওজা মুবারকের মধ্যে মোমবাতি প্রজ্বলন করছে, আগরবাতি জ্বালাইছে? এরকম আছে? আর জুরবান করছে সাহাবায়ে কেরাম? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা করছেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা করছেন, আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা করছেন, শেরে খুদা আলীও করেন নাই। তাহলে আমরা এত বছর পরে কেন কবর পাকা কইরা কবরের মধ্যে লাল নিশানা টানাইয়া এবং সেখানে উরুস করা, কবরের মধ্যে সেজদা করা, এইগুলো সব হারাম, বেদাত 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 বেদাত। ঠিক কিনা বলেন? কবর পূজা, উরুস করা, এটা জায়েজ আছে? আরো জোরে বলেন, জায়েজ আছে? রাসূলের রওজার মধ্যে যে কেউ করতে পারবো? হ্যাঁ, তাই রাসূলের থেকে তোমার কবর, তোমার বাবার কবর, তোমার পীরের কবর এত দামি হয়ে যায়, তুমি কার কাছে যায়া রওজা পীরের কাছে, তিনি মারা যাওয়ার পরেও তো তার কোনো কি নাই, তার নিজে তো ইয়া নফসি ইয়া নফসি, তার কাছে তুমি কি চাও? হ্যাঁ, তোমার সন্তান হয় না, তুমি আল্লাহর কাছে চাও। তুমি মাজারে কেন মান্নত মানো? তুমি কেন মাজারের মধ্যে চাও? তুমি পীরে দিতে পারবে না, পীরের নিজে তো ইয়া নফসি বলবে। কি বলেন? কারণ কি? কারণ হইল, কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবুল আম্বিয়া, সমস্ত মুমিন মুসলমানদের বনি আদমের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ময়দানে মাহশরের দিন বলবে, ইয়া নফসি, আমাকে বাঁচাও, আমার নিজের নফসের চিন্তা করবে। ওই দিন কেউ সুপারিশ করবে না, সমস্ত উম্মত দৌড় দিবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। বলেন, আপনি তো সমস্ত মানুষের পিতা, আমাদের জন্য সুপারিশ করেন।
কিয়ামত কবে কায়েম হবে, হাসরের ময়দান কখন কায়েম হবে, বিচারের দিন কখন কায়েম হবে, তখন বলবে আমার কাছে না। ইয়া নফসি ইয়া নফসি, আজকে আমি পারবো না, যাও তোমরা অন্য নূহ আলাইহিস সালামের কাছে, নূহ আলাইহিস সালাম বললেন মূসা আলাইহিস সালামের কাছে যাও, এক নবী আরেক নবীকে দেখায়া দিবে, সর্বশেষ সিদ্ধান্ত হবে তোমরা যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, যিনি আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা ছিলেন। উনি বলবেন যাও, আমার দ্বারা আজকে সম্ভব না, তোমরা চলে যাও ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম বলবেন ব্যাপার তো আজকে সমাধান করার মতো কেউ নাই, তোমরা চলে যাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহর রাসূল যাবেন, কাছে যাওয়া হবে, আল্লাহর রাসূল বলবেন আব্বা, ও আব্বা। আদম আলাইহিস সালাম বললেন চলেন আমরা দুজন যাই আল্লাহর কাছে শাফাআত করি এই উম্মতের জন্য। বলে বাবা তুমি যাও, আজকে আমি যাইতে পারবো না। আল্লাহর রাসূল সিজদায় পড়ে যাবেন, মাকামে মাহমুদে আল্লাহর রাসূল সিজদায় পড়ে যাবেন, বলবেন আয় আল্লাহ আমার উম্মতকে maaf করে দেন, বিচারে হাসরের ময়দান কায়েম করে দেন। আল্লাহর রাসূল আল্লাহ তাআলা বলবেন ইরফা রাসাকা, হে মুহাম্মদ ওয়াসাল তুতাকা, বলেন তুমি মাথা উঠাও, তোমার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। আল্লাহর রাসূল ওই সময় মাথা উঠাবে, ওই সময় মাথা উঠাবেন। ওই দিন আল্লাহর রাসূল ছাড়া কেউ শাফাআত করতে পারবে না। তাহলে আল্লাহর রাসূল বলেন আমার কবর যে জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা, শাফাআত করা আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। টাকা আছে হজ করে না, আল্লাহর রাসূল খুযু আন্নী মানাসিকাকুম, আল্লাহর রাসূল বলেন আমার থেকে হজের হুকুমগুলো তোমরা শিখে নাও, ওইভাবে তোমরা পালন করো। কিন্তু আল্লাহর রাসূল বলেন নামাজ ফরজ আমাদের উপর, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কিভাবে পড়বো? আল্লাহর রাসূল বলছেন কোরআনের ব্যাখ্যা, সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, আল্লাহর রাসূল উম্মতদেরকে শিক্ষা দিবেন আমি যেভাবে নামাজ পড়ি তোমরা ওইভাবে পড়ো। রাসূল আমাদেরকে নামাজ, যোহরের নামাজ কয় রাকাত পড়বো, ফজরের নামাজ কয় রাকাত পড়বো, আসরের নামাজ কয় রাকাত পড়বো, মাগরিবের নামাজ কয় রাকাত পড়বো, এইগুলো শিক্ষা দিলেন কে? আর জোরে বলেন কে শিক্ষা দিয়েছেন? আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূল। এখন রাসূলের মতো যদি নামাজ না হইয়া অন্য মতে নামাজ হইলেই নামাজ হবে? আর জোরে বলেন রাসূলের তরিকা বাদ দিয়া যদি পীরের তরিকা অনুযায়ী নামাজ পড়ো তোমার নামাজ হবে না। তোমার নামাজ হবে? পীরের তরিকা অনুযায়ী তুমি যদি নামাজ পড়ো তাহলে নামাজ হবে না, তরিকা হবে আল্লাহর রাসূল যেভাবে বলছেন সেইভাবেই নামাজ আদায় করো, তাহলেই তোমার নামাজ সহি হবে। রাসূল বলেন খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে যেইভাবে হজের হুকুম আহকামগুলো শিখেছো ওইভাবে তোমরা আদায় করো। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল? আল্লাহর রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন যে আমার সুন্নতকে, আমার আদর্শকে মানবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সে আমাকেই মহব্বত করলো, যে আমাকে মহব্বত করলো সে ময়দানে মাহশরে আমি রাসূলের সঙ্গে তার হাসর নাসর হবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলের সঙ্গে হাসর নাসর হোক, এটা কারা কারা চায়? ঠিক হাত উঠে দেখায়। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন। কারণ সকলেই চাই রাসূলের শাফাত। তো রাসূলের শাফাত পাবো কিভাবে? আল্লাহর রাসূল বলেন যে আমার সুন্নতকে মানলো, সুন্নতকে মহব্বত করলো, তারা ময়দানে মাহশরে আমার সুপারিশ পাবে। বলেন সুবহানাল্লাহ। তারা আমার সঙ্গে জান্নাতে থাকবে। হযরত আল্লামা আল্লাহর বুজুর্গ ছিলেন
উনি স্বপ্নের মধ্যে দেখলেন যে ঘুমানোর পরে স্বপ্নে দেখলেন যে আল্লাহর নবীকে স্বপ্নে দেখছেন। দেখার পরে তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে যদি আমার দেখাই হইল, আমাকে কিছু হাদিয়া দেন। তো আল্লাহর রাসূল বলেন, আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইকে আল্লাহর রাসূল বললেন, তোমাকে আমি কি দিব উপহার? তো রাসূল এইভাবে দাড়ি খিলাল করতেছিলেন। আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কিতাবের ভিতরে, ইতিহাসের কিতাবের ভিতরে আছে, উনি এইভাবে দাড়ি, আল্লাহ রাসূল দাড়ি খিলাল করতেছেন, এটা স্বপ্নে দেখতেছে। বলে রাসূলের 2-3টা ঝরা দাড়ি, এটা আল-ফিসানিকে আল্লাহ রাসূল দিয়া দিলেন। বলেন, যাও, তোমাকে এটা আমি হাদিয়া দিয়া দিলাম। তো উনি আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তখন ঘুম থেকে উঠা দেখি আমার মুষ্টির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2-3টা ঝরা এবং পড়া দাড়ি আমার হাতের মুঠের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। বলে ভুলে এটা পকেটে রাইখা উনি প্রখর রৌদ্রের ভিতরে বাহিরে গেলেন, মাঠে গেলেন কাজের জন্য। আর যা দেখেন আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, যা দেখেন একটা মেঘমালা আইসা উনার মাথার মধ্যে ছায়া দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, কেন একটা মেঘমালা আইসা আমাকে ছায়া দেয়? আমার এমন কি আমল আছে? আমার এমন কি আমল আছে? তখন ওনার মনে আসলো, আমার পকেটে না কার দাড়ি? বলেন সুবহানাল্লাহ। আমার পকেটে না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2-3টা পড়া ঝরা দাড়ি আছে, যে দাড়িগুলো আমার পকেটের মধ্যে কাগজের মধ্যে কইরা আমি যত্নের সহকারে রাখছি। এই রাসূলের এই সুন্নতটা পালন করার কারণে, রাসূলের মরা দাড়িকে সম্মান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার মাথার উপরে রৌদ্রের মধ্যে ছায়ার ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। উনি আবার ঘরে গেলেন, এইটা রাইখা আবার রৌদ্রের ভিতরে মাঠে গেলেন। যাওয়ার পরে দেখলেন এখন রোদ, দেখুন আর মেঘমালা নাই। বলেন সুবহানাল্লাহ। উনি বললেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত জিন্দা দাড়ি কেউ যদি রাখে দাড়ির মতো সুন্নতটা যদি কারো মুখে থাকে, কবরের মধ্যে যখন শোয়ানো হয়, কবরের মধ্যে যখন রাখা হয়, আমরা বলি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলি কি বলি না? কোরআনের আয়াত, যে আল্লাহ মিনহা খালাকনাকুম, এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতেই আবার তোমাকে ফিরিয়ে দেওয়া হচ্ছে, এই মাটি থেকে আবার তোমাকে পুনরায় উঠানো হবে। কি বলে রাখি? মিল্লাতি বিসমিল্লাহি ওয়া আলা, সবাই বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তোমাকে আল্লাহর নামের উপরে ভরসা করা, রাসূলের মিল্লাতের উপর, রাসূলের আদর্শের উপর তোমাকে এই কবরের মধ্যে রাখা যাচ্ছে। বলি কি বলি না? কবরে রাখার সময় 2জন বা 3জন নামি না আমরা কি রাখি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তোমাকে রাসূলের আদর্শের উপরে, মিল্লাতের উপরে তোমাকে রাখলাম। ফেরেশতারা হাসে। ফেরেশতারা কি? আর জোরে বলেন, ফেরেশতারা কি বলে? হাসে। যে যার মুখে রাসূলের সুন্নত নাই, যার মুখে কি রাসূলের সুন্নত নাই, হেরে রাসূলের মিল্লাতের উপরে রাখা যায়। তাহলে মরার পরে আমরা মিল্লাতের উপরে রাখি, আগে রাখার দরকার আছিল না? তাহলে যারা দাড়ি ছোট করি, আপনাদেরকে ছোট করার জন্য না, আপনাদের ছোট করার জন্য না, আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে সাক্ষী রাখে বলে আপনারা যদি দাড়ি রাখেন, তাহলে ময়দানে মাহশরে রাসূলের শাফাত পাবেন ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ। যখন কবরে মাইয়াতকে রাখা হয়, 2জন ফেরেশতা এসে উঠায়। 2জন ফেরেশতা কি আসে? আইয়া উঠায়।
উঠায় তাকে প্রশ্ন করে। রসুলের সুন্নত যখন তার মধ্যে থাকবে তখন তার সওয়াল জবাব আসান করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে রসুলের আদর্শে আদর্শবান যদি হইতে পারি, তাহলে আমার ব্যক্তি জীবন, আমার ভিতরে যদি রসুলের আদর্শ যদি না থাকে, আমার ভিতরে যদি রসুলের আদর্শ না থাকে, রসুলের সুন্নাত যদি আমার ভিতরে না থাকে, তাহলে আদর্শ সমাজ গঠন কিভাবে হবে? তাহলে আদর্শ কখনোই সম্ভব না। তাহলে আদর্শ সমাজ গঠন করতে হলে রসুলের আদর্শে, রসুলের সিরাত, আমাদের ভিতরে রসুলের সিরাত সুরত সব কিছু আমরা ধারণ করতে হবে। তাহলে রসুলের শাফাত পাবো ইনশাআল্লাহ। পাবো না ইনশাআল্লাহ? রাজি আছি না? আল্লাহ পাক সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত প্রত্যেককে নসিব করুক। সকলে বলেন আমিন। এজন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হয়ে যাও। আল্লাহর চরিত্রে চরিত্রবান কিভাবে হব? কারণ আল্লাহর চরিত্রের ছায়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পড়েছে। কার উপরে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর রাসূলের ছায়া পড়ছে। আর সে ছায়া যদি আমরা ধারণ করতে পারি, আল্লাহর রঙে রঙিন যদি আমরা হতে পারি, তাহলে আমরাও দামি হয়ে যাব। আমরাও উম্মতে মুহাম্মাদি হিসাবে, রাসূল ইসলামের উম্মত হিসাবে আমরাও শাফাত পেয়ে যাব। এখন আশিকে রাসূলের অভাব নাই, মুখে নাই দাড়ি, মুখে নাই কি দাড়ি, রাসূলের আশিক। বড় বড় পীর আছে আমাদের এই বাংলাদেশের মধ্যে, বড় বড় পীর, তাদের মুখে দাড়ি নাই। নাম ধরলে অনেকে বেজার হয়ে যাবেন, তাদের দাড়ি নাই। মিয়া ভাই আর ছোট ভাই, হ্যাঁ, এগুলো আমরা বলতে যাই না, কারণ তাদের ভিতরে রাসূলের আদর্শ নাই, সুন্নাত নাই। যাদের কাছে রাসূলের আদর্শ নাই, অনুসরণ অনুকরণ নাই, খোলাফায়ে রাশিদিনরা কিভাবে চলছে এটাও যাদের ভিতরে নাই, তাহলে তার থেকে উম্মত কি শিক্ষা নেবে? আমি তাহলে তাকে বেঈমান বানানো ছাড়া, জাহান্নামে নেওয়া ছাড়া আমার কোনো গতি নাই। উরুসের ভিতরে বছরে কিছু সিন্নি দিয়া, নজরানা দিয়া দিলে, গরু ছাগল দিয়া দিলে আমার শেষ, আমার কামিয়াব হয়ে যাবে। পীর ময়দানে মাহশরে আমাকে সুপারিশ করে জান্নাতে নিবে, নিবে? পারবে? নাউজুবিল্লাহ, কখনোই পারবে না। ওই পীর জান্নাতে নিতে পারবে না। নিতে পারবে? কখনোই নিতে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হন, রাসূলের সুন্নাত ধারণ করেন, রাসূলের আখলাক ধারণ করেন। তাহলে রাসূলের আখলাক দেখা মানুষ মুসলমান হয়ে গেছে, কা বেদিন দিন আনছে। আর সে আদর্শে আজকে আমাদের নাই। রাসূলের চেহারা কেমন ছিল? রাসূলের চেহারা কেমন ছিল? কবি ইকবাল বলছেন, चाँद से तू तशबीह देना एक कोई इंसाफ है, चाँद में तू दाग है मदनी का सेहरा साफ है। चाँद से तशबीह देना एक कोई इंसाफ है, चाँद में तू दाग है मदनी का सेहरा साफ है। बोले अल्लाह नबी जनाब मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি ইকবাল যায়েদ ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের মধ্যে বলেন, আমরা 14 তারিখ রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খোলা আকাশের নিচে বসা ছিলাম। একবার 14 তারিখের চাঁদের দিকে তাকাই, আরেকবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা মুবারকের দিকে তাকাই। যায়েদ ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর কসম করে বলছি, চাঁদের চেয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সবচেয়ে বেশি সুন্দর। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কবি ইকবাল আর ট্রেডবান বলছেন, বলছে চাঁদের মধ্যে তো দাগ আছে, মদিনাওয়ালার চেহারার মধ্যে কোনো দাগ নাই, কোনো স্পট নাই। বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কার আদর্শে আদর্শবান হব? যার চরিত্র, যার সাইট
প্রত্যেকটা দিকে যার ভিতরে গুণে গুণান্বিত আছে তিনি একমাত্র ব্যক্তি পৃথিবীর মধ্যে ভিতরে আল্লাহর পরে যার স্থান তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে কোথায় নিয়ে গেছেন? এটা মেরাজের মাস, সবে মেরাজের মাস না এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করেছে, সিনা ছাক করছে, কইরা জমজম পানির কূপের পানি দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়কে ধুইছে, ধুইয়া এটা ভিতরে ঢুকাইছে, ঢুকানোর পরে আবার সেলাই করছেন, সেলাই কইরা হাতিমে কাবার থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাকে সওয়ার করাইছেন, বুরাকে সওয়ার কইরা বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাত আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সপ্তম আসমানের পরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহা শেষ স্টেশনে বড়ই গাছের নিচে, সিদরাতুল মুনতাহা কুল বড়ই গাছের নিচে রাসূলুল্লাহ সাল্লামকে নিয়ে গেছে। ওখানে যাওয়ার পরে আল্লাহর নবী বলেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল। জিবরাইল আমিন বললেন সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আর যেতে পারবো না। জিবরাইল আমিনের 600 ডানা ছিল, 600 পাখা ছিল। এই পাখারগুলোর কেমন শক্তি ছিল, এক একটা পাখার সামান্য খোঁচাতে আসমান জমিন নিয়ে নিত। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলেন अगर अक्सर मुए बरतर परम फुरूके तजल्ली बसूजत परम, अगर अक्सर मुए बरतर परम फुरूके तजल्ली बसूजत परम। জিবরাইল আমিন আশ্চর্য হয়ে বলেন ওগো আল্লাহর নবী আমি যদি সিদরাতুল মুনতাহা থেকে সামান্য এক কদম যদি অগ্রসর হই তাহলে আমার 600 ডানা পুড়ে ছারখার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন আমি চলে গেলাম আরশ আজিমের আল্লাহর দিদার হাসিল করার জন্য। আল্লাহর রাসূল বলেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল আমি আমার রবকে সরাসরি দেখেছি। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল আমি আমার রবকে দেখেছি সরাসরি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী আল্লাহকে দেখেছে। আমরা কোটি কোটি মানুষ, কোটি কোটি নবী যত আসছে কেউ দেখছেন, কেউ দেখেন নাই। মুসা আলাইহিস সালাম বলছেন হ্যাঁ আল্লাহ আপনাকে দেখতে চাই। আল্লাহ বলছেন লাং তারানি, কখনোই আমাকে দেখা যাবে না, কখনো কি আমাকে দেখা যাবে না। আল্লাহ 70,000 নূরের পর্দা থেকে সামান্য একটু ভাগ করছে, তুর পাহাড় জইলা সারখার হয়ে গেছে, ঠিক কিনা? তো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ আজিমে গেলেন। যাওয়ার পরে আল্লাহর রাসূল বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়িবাত বলেন আল্লাহ আমার জবান দ্বারা যত ইবাদত হোক, আমার দেহের দ্বারা যত ইবাদত হোক, আমার ধন সম্পদ দ্বারা যত ইবাদত হোক, সমস্ত ইবাদতগুলো আপনার জন্য নিবেদিত। তখন আল্লাহ উত্তর দিতেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো নবী আপনি যেই বার্তা দিলেন, আমাকে সালাম দিলেন, আপনার জন্য সমস্ত রহমত বরকতের ফয়সালা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন ওগো আল্লাহ রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে? উম্মতের দরদি ছিলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার গুনাহগার উম্মতের কি হবে? তখন আল্লাহ তাআলা বলেন
আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আপনার ওই সমস্ত নেককার বান্দা বান্দি সালিহ নেককার বান্দা বান্দি তাদের জন্য রহমত বরকতের ফয়সালা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তখন জিবরাইল আমিন বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জিবরাইল আমিন তখন বললেন আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন রাসূলের আদর্শে যদি আদর্শবান না হওয়া যায় তাহলে একটা মানুষ আজকে মানুষ সামান্য কারণে আজকে ঝগড়া লেগে যায়, ক্রোধে ক্রোধান্বিত হয়ে যায়। যুবক তার শরীরের রক্ত গরম, স্বামী তার শরীরের রক্ত গরম, স্ত্রীর উপর কথায় কথায় রাগান্বিত হয়ে যায়, ছেলে তার শক্তি আছে বাবার উপর রাগান্বিত হয়ে যায়। কেন? রাষ্ট্রের ক্ষমতা তোমার কাছে, তুমি রাগান্বিত হয়ে যাও। অথচ আল্লাহর নবী কি শিক্ষা দিলেন? রাসূলের আদর্শ যদি আমাদের কাছে থাকতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্রকে, ব্রেনি একটা ছাত্র যার মাও মারা গেছে, বাবাও মারা গেছে, মাও মারা গেছে, বাবাও মারা গেছে, তার ভাই ছিল এসআই, সেও মারা গেছে, তার দুনিয়াতে কেউ নাই। এই সন্তানটাকে যেই বিশ্ববিদ্যালয়ে মানুষ শিক্ষার কারিগর, মানুষকে শিক্ষা দেওয়া হয়, সেখানে তাকে নির্মম ভাবে ঠান্ডা মাথায় তাকে যেভাবে নির্মম নির্দয় ভাবে পিটিয়ে পিটিয়ে জখম করে করে তাকে যেভাবে হত্যা করা হয়েছে, আজকেও তার এই ঘটনাটা আপনারা খবর দেখলে জানবেন। আজকে প্রত্যেকটা টেলিভিশনে তার এই মামলার ব্যাপারে এই ছবিগুলো আবার আসছে। আমার শরীরের প্রত্যেকটা পশমগুলো দাঁড়ায় গেছে। একটা মানুষকে কি একটা মানুষ এইভাবে মেরে ফেলতে পারে? তার হাতের উপরে দাঁড়াইছে, তার জিহ্বা বাইর করা হয়েছে, তার হাতের উপরে দাঁড়ায়া নখগুলা খইসা দূরে সরে গেছে। আজকে যদি তার কাছে রাসূলের আদর্শ থাকতো, তার কাছে যদি দ্বীন থাকতো, তাহলে একজন মানুষ আরেকজন মানুষকে কিভাবে তুমি হত্যা করবে? আল্লাহ তাআলা এই জন্য সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ রাব্বুল আলামিন বহু জিন ও মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। কত? আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি বহু জিন এবং মানুষকে জাহান্নামের জন্য তৈরি করেছি, সৃষ্টি করেছি। কেন? কাদেরকে? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে, তাদের অন্তর আছে, লা ইয়াফকাহুনা বিহা, তাদের হৃদয় আছে কিন্তু তারা উপলব্ধি করে না। হৃদয় আছে, অন্তর আছে, এর দ্বারা তারা কি অনুধাবন করে না। আল্লাহ তাআলা বলেন
লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু আছে কিন্তু তারা দেখে না। কি আছে? আর জোরে বলেন, কি আছে? চক্ষু আছে, মানুষ চক্ষু আছে কিন্তু দেখে না। কান আছে, আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তার কান আছে কিন্তু শুনে না। কান আছে কিন্তু শুনে না। উলাইকা কাল আনআম, তারা হইল ওই সমস্ত চতুষ্পয় জানোয়ারের মতো। চতুষ্পয় জানোয়ার চিনে? চারি পায়াওয়ালা জানোয়ার চিনে? কোথায় থাকে? জঙ্গলে থাকে, হিংস্র জানোয়ার। আল্লাহ তাআলা বলেন বালহুম আদাল, এই হিংস্র জানোয়ার থেকেও নিকৃষ্ট তারা। আজকে যদি তাদের হৃদয় থাকতো, হৃদয় আছে কিন্তু অনুধাবন নাই। কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, চক্ষু আছে দেখে না, চক্ষু আছে দেখে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুন, চক্ষু আছে কিন্তু দেখে না। কান আছে শুনে না, কান আছে শুনে না। এরা হইল, এই সমস্ত মানুষগুলো হইল চতুষ্পদ জন্তু থেকেও অদম, নিকৃষ্ট। আল্লাহ বলেন এরা চতুষ্পদ জন্তু। বলে জন্তু না, জন্তু তো ভালো আছে। একটা কুকুর তার নির্দিষ্ট সময় ছাড়া একটা বারেক অন্য আরেকটা কুকুরের উপরে সে উঠে না, চড়াও হয় না। একটা নির্দিষ্ট টাইম আছে, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? কিন্তু আজকে মানুষ এত হিংস্র জানোয়ারের মতো হয়ে গেছে। আজকে আমাদের মধ্যে এইরকম ন্যূনতম মনুষ্যত্ব আমাদের ভিতরে নাই। এজন্য আল্লাহ পাকের আমরা যদি রসুলের আদর্শে আদর্শবান হতে পারি এবং রসুলের সুন্নত যদি আমাদের ভিতরে আদর্শ যদি আসে, তাহলে আমাদের থেকে এই অনৈতিক কাজ কর্মকাণ্ডগুলো দূরে সরে যাবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যা কিছু বলছি শ্রোতা এবং আমি সহকারে প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।